আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি আকিমিস সলাতের তিনটা অর্থ করেছেন। এক নাম্বার হচ্ছে এখানে নামাজ পড়ার কথা বলে নাই, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। নামাজ কায়েম করতে হয় কিভাবে, এর তাৎপর্য কি, এটা কিভাবে কায়েম করতে হয়, তিনি তিনটা অর্থ করেছেন। এক নাম্বার, নামাজটাকে সঠিকভাবে আদায় করতে হবে। দুই নম্বর, নামাজটাকে সময় মতো আদায় করতে হবে। তিন নম্বর, নামাজটাকে নিয়মিত আদায় করতে হবে। এই তিনটা জিনিস যাদের মধ্যে থাকবে তারাই একমাত্র নামাজ কায়েম করে। ঠিক কিনা? অনেকেই নামাজ পড়ে, নামাজ সঠিক হয় না, আছে না নাই? অনেকেই নামাজ পড়ে রুকু ঠিক নাই, অনেকেই নামাজ পড়ে সাজদা ঠিক নাই, অনেকেই নামাজ পড়ে রুকু সাজদার মাঝখানে বসে সময় দেয় না, অনেকেই নামাজ পড়ে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো একটু সময় দেওয়া দরকার, সময় দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, নাম তার হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আওয়াজ দিয়ে বলেন নাম কি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মসজিদে বসা এক লোক এসে নামাজ পড়তেছে, রুকু ঠিক নাই, সাজদা ঠিক নাই। আল্লাহর রাসূলের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লির নামাজটা দেখার পরে বসে রইলেন। এইভাবে নামাজ তো রাসূল পড়ে নাই, এবার এই মুসল্লিকে নামাজ কিভাবে পড়তে হয় শিক্ষা দিতে হবে। এজন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা। ওই মুসল্লি যখন নামাজ শেষ করেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, এ মুসল্লি এদিকে আসো। কি করলা? কয় নামাজ পড়লাম। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা সাল্লাইতা, তুমি তো নামাজ পড়ো নাই, অথবা তোমার নামাজ হয় নাই। ওয়ালাউ মুত্তা আলা গায়রিল ফিতরাতিল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেইভাবে নামাজ পড়লা এইভাবে নামাজ আমাদের নবী পড়ে নাই, রাসূলের তরিকায় নামাজটা তোমার হয় নাই। এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে রাসূলের ফিতরতের বাইরে তোমার মৃত্যু হবে। আপনাদের কাছে জানতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে উম্মত হিসেবে স্বীকৃতি না দেয়, কিয়ামতের ময়দানে আমাদের রক্ষা পাওয়ার কোনো উপায় আছে কি না? আছে, আছে, আছে। এজন্য সম্মানিত ভাইয়েরা, আমরা কোনো দোয়া জানি অথবা না জানি, কিন্তু মৃত্যু বরণ করার পরে লাশটাকে যখন কবরে দাফন করা হয়, তখন ওই মৃত লাশটার সিনার মধ্যে হাত দিয়ে একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই লাশটাকে মিল্লতে রাসূলের উপর রেখে গেলাম। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেইভাবে নামাজ পড়লা এইভাবে নামাজ, এই মুহূর্তে যদি তুমি মারা যাও তাহলে রাসূল যেই মিল্লত নিয়ে দুনিয়াতে এসেছিলেন ওই মিল্লতের বাইরে তোমার মৃত্যু হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। কাজেই সম্মানিত ভাইরা, আকিমিস সালাতের তিনটা অর্থ। এক নাম্বার, নামাজ পড়তে হবে সঠিকভাবে। কিভাবে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেইভাবে নামাজ পড়লে, যেইভাবে নামাজটা আমাকে পড়তে দেখো। আমার ভাইরা, আমরা রুকু করি, আমাদের রুকু রাসূলের সাথে মিলে না। আমরা সেজদা করি, আমাদের সেজদা রাসূলের সাথে মিলে না। রাসূল দুই সেজদার মাঝখানে কত সুন্দর দোয়া পড়তেন, আর আমরা এত বড় মুসল্লি দুই সেজদার মাঝখানে দোয়া পড়ার সময়ই পাই না। ঠিক কি না? দুই সেজদার মাঝখানে যে কত দামি একটা দোয়া আছে অনেক মুসলমান জানেই না। সম্মানিত ভাইরা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব ছেড়ে দেয় নামাজ বাতিল হয়ে যাবে। কেউ যদি অনিচ্ছা করে ওয়াজিব ছেড়ে দেয় তাহলে ওই ওয়াজিব অনিচ্ছাকৃতভাবে ছুটে যাওয়ার কারণে সাহু সিজদার মাধ্যমে নামাজটা ঠিক করা যাবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু ইচ্ছা করে কেউ যদি ওয়াজিব ছেড়ে দেয় তাহলে নামাজ কি হবে? বাতিল হয়ে যাবে। এরকম হাজার হাজার মানুষের নামাজ যে হচ্ছেই না, মুসল্লি নিজেও জানে না। এরকম মুসল্লি আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, নামাজটা বড় দামি ইবাদত, নামাজটা বড় দামি। দুনিয়ার মধ্যে যত আমল আছে সমস্ত আমলের মধ্যে
এক নাম্বার আমল, যে আমলটা আল্লাহ পছন্দ করেন, একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমলটার নাম কি? কথা বলেন। নামাজ। এই জন্য কিয়ামতের দিন যত আমল, রোজার আছে, যাকাত আছে, দান সদকা আছে, যত আমল আছে, কোন আমলের হিসাব আগে শুরু হবে না। সর্বপ্রথম নামাজের হিসাবের মাধ্যমে বিচার শুরু হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য নামাজ যার ঠিক হয়ে যাবে, বাকি ইবাদত করতে গিয়ে যদি ভুলও হয়, নামাজ ঠিক হওয়ার কারণে বাকি ইবাদতের ভুলগুলো আল্লাহ দয়া করে মাফ করে দিয়ে ওই বান্দার জীবনের গুনাহ মাফ করতে পারে কিনা? পারে কিনা? পারে কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, আকিমিস সালাহ, সালাত কায়েমের তিনটা অর্থ। এক নাম্বার, নামাজ পড়তে হবে সঠিকভাবে। কিভাবে? একটু আওয়াজ দিয়ে কোন না, কিভাবে? সঠিকভাবে, যেইভাবে নামাজ রাসূল পড়েছেন, যেইভাবে নামাজ সাহাবে কেরাম পড়েছেন, ওইভাবে নামাজটা পড়তে হবে। দুই নম্বর, নামাজটা পড়তে হবে নিয়মিত। নাকি আজকে পড়বো কালকে পড়বো না, এরকম পড়া যাবে? এক ওয়াক্ত পড়বো আর এক ওয়াক্ত পড়বো না, এইটাকে নামাজ কায়েম বলা যাবে? বলা যাবে না। নিয়মিত নামাজ পড়তে হবে, সঠিকভাবে পড়তে হবে, নিয়মিত পড়তে হবে, আর সময় মতো পড়তে হবে। সম্মানিত ভাইয়েরা, এই গেল আকিমিস সালাহ, সালাত কায়েমের তাৎপর্য, এইটুকুনের অংশ। তরাফা ইন নাহার, দিনের দুই অংশ বলতে কি বোঝায়? তাফসীরে রুহুল মাআনি হযরতে আলুসি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। দিনের দুই অংশ বলতে প্রথম অংশে ফজর, প্রথম অংশে কি? দ্বিতীয় অংশে হলো জোহর এবং আসর। তাহলে কয় ওয়াক্ত গেল? 3 ওয়াক্ত। ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাতের কিছু অংশ বলতে মাগরিব এবং এশা। তাহলে এবার আপনাদের কাছে জানতে চাই, মূলত এই আয়াতের মধ্যে আল্লাহ কয় ওয়াক্ত নামাজের ব্যাপারে কথা বলেছে? 5 ওয়াক্ত। দিনের দুই প্রান্তে ফজর, প্রথম প্রান্তে ফজর, দ্বিতীয় প্রান্তে যোহর এবং আসর, এবং রাতের কিছু অংশ বলতে মাগরিব এবং এশা। এই 5 ওয়াক্ত নামাজের কায়েম যারা করবে, সঠিকভাবে যারা আদায় করবে, সময় মতো যারা আদায় করবে, রাসূলের তরিকা মোতাবেক যারা আদায় করবে, এই নামাজটা আদায় করলে কি হবে? আল্লাহ তাআলা পরের অংশে বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ, নিশ্চয়ই পুণ্য কাজ, নিশ্চয়ই সওয়াবের কাজ মানুষের জীবনের গুনাহগুলো দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমিন বলেন। আমার আপনার গুনাহের খবর আমার কাছের লোক জানে না, আমার স্ত্রী জানে না, আমার বাবা মা জানে না, প্রতিবেশী জানে না, মসজিদের লোকেরা জানে না। এত গভীর, এত গোপনে আমরা গুনাহ করেছি, কিন্তু আমার আপনার গুনাহের খবর তো একজন জানে, তিনি কে? আল্লাহ জানে। আল্লাহর বাইরে কিচ্ছু যায় না, করা যায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলা কোনো ঘুমায় না, তন্দ্রা যায় না, সব সময় জাগনা থাকে, সব সময় জাগ্রত থাকে। সম্মানিত ভাইরা, আল্লাহর কুদরতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকের এই আয়াত থেকে শুধু আমি আপনাদের খেদমতে বলে যাব, যেহেতু জীবনের মধ্যে গুনাহ আছে, আমাদের গুনাহটা দূর করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা, জামার মধ্যে যদি ময়লা লাগে, একদিন, 2 দিন, 3 দিন একটা শার্ট পরি, পাঞ্জাবি পরি,
চতুর্থ দিন আমরা পড়ি না, বাড়িওয়ালাকে বলি এটা ধুয়ে দিও, কারণ কি ময়লা হয়ে গেছে। ময়লাওয়ালা জিনিস মানুষের সামনে গায়ে দিয়ে গেলে লজ্জা লাগে, কথা কোন ঠিকই না? আর সেটা যদি আত্মীয় বাড়িতে হয় আর কোনো প্রশ্নই না। আত্মীয় বাড়িতে যখন আমরা যাই, সুকেশ আলমারি থেকে সুন্দর একটা পাঞ্জাবি বের করি, জামাটা বের করি, এরপর পরিধান করি, এরপরে আমরা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই। কারণ কি ময়লাযুক্ত কাপড় পরে যদি আমরা যাই তাহলে আমরা লজ্জা পাবো। সম্মানিত ভাইরা, দিলের কান লাগাইয়া শুনবেন, আপনারা ময়লাযুক্ত কাপড় পরে অন্যজনের সামনে গেলে লজ্জা পাওয়ার ভয়ে যদি কাপড় ধৌত করতে হয়, তাহলে বলেন তো গুনাহ নিয়ে যদি মালিকের সামনে দাঁড়াই, তাহলে এই ব্যাপারও একজন মুসলমানের লজ্জা থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা, এই জন্য মুমিন যখন গুনাহ করে তখন সে বিহম্বল হয়ে যায়, কারণ এই গুনাহটাকে সে দূর করতে চায়, যে কোনোভাবে গুনাহটা দূর করতে চায়। এটাই সাহাবায়ে কেরাম করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, ইন্নী আসাবতু হাদ্দা, আমি গুনাহ করে ফেলেছি, ফাআকিম আলাইয়া কিতাবাল্লাহ, এমন গুনাহ করেছি, এই গুনাহের কি শাস্তি হবে, কিতাবের মধ্যে কি শাস্তি হবে, কোরআনের মধ্যে যেই শাস্তির কথা আছে, সেই এই যে গুনাহটা করেছি সেই শাস্তি আমি আমার উপর আপনি প্রয়োগ করেন। কোরআনের মধ্যে হাত কাটার শাস্তি আছে না নাই? জিনা করার শাস্তি আছে না নাই? সম্মানিত ভাইরা, এবার সাহাবী এসে বলতেছে আমি গুনাহ করেছি। সাহাবারা গোপনে গুনাহ করলে, গোপনে গুনাহ করার পরে রাসূলের দরবারে চলে আসতেন, গুনাহটাকে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেবেন। এইজন্য সাহাবায়ে কেরাম রাসূলের কাছে চলে আসতেন, কারণ রাসূল বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন, মুমিন যখন গুনাহ করে তখন সে মনে করে সে একটা পাহাড়ের নিচে বসে আছে, যে কোনো মুহূর্তে পাহাড়টা তার মাথার উপর পড়ে যেতে পারে, ঠিক কি না? এটা মুমিন মনে করে, কারণ মুমিন যখন গুনাহ করে গুনাহ হয়ে যায়, এই গুনার দ্বারা তো শয়তান খুশি হয়, কিন্তু একজন তো অসন্তুষ্ট হয়, তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহকে অসন্তুষ্ট করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহকে অসন্তুষ্ট করবে যারা, জাহান্নামের লাকড়ি হয়ে যাবে তারা, ঠিক কি না? আল্লাহকে সন্তুষ্ট করবে যারা, জান্নাতের মেহমান হবে তারা। আমরা কি আল্লাহকে অসন্তুষ্ট করতে চাই না? আমরা আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। তাহলে মুমিন যখন গুনাহ করে তখন সে অস্থির হয়ে যায়, এই গুনাহটা কিভাবে মাফ করানো যায়, কিভাবে মাফ করানো যায়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে আসলেন, গুনাহটা হয়ে গেছে। কেমন গুনাহ? সাহাবী ব্যবসা করতেন, খেজুরের ব্যবসা করতেন। এক মহিলা দোকানদারের কাছে গিয়ে বলছে, আপনার কাছে তো খেজুর, এর থেকে ভালো খেজুর আছে কিনা? এবার ওই সাহাবী বলেন হ্যাঁ আছে। কোথায়? গুদামঘরে। এবার মহিলা ভালো খেজুর নেওয়ার জন্য গুদামঘরে গেছে। এবার শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়া, ওই সাহাবীর মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়া বলছে সুযোগ একটা পাইছো, তুমি আর সে আর কেউ নাই, এই সুযোগটা কাজে না লাগাও তাহলে তো পরে আফসোস করবা। তাহলে কি করা যায়? মহিলাকে ধরে সে একটা চুম্বন করেছে, কিস করেছে। এইটুকুন করার পরে ওই মহিলার সাথে সাথে বলে ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ, ও আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো। তার মানে আপনাদের কাছে জানতে চাই, ওই মহিলা ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? আমাদের সমাজে অনেক মা বোন আছে ভালো, আল্লাহ ওই সমস্ত মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দেন, সবাই বলেন আমিন। এবার দোকানদার সাহাবী যখন বুঝতে পারছে আমার কাজটা ভুল হয়ে যাচ্ছে, শয়তানের চক্রান্তে পড়ে গেছি, চুম্বন দেওয়ার পরে
মহিলা যখন বলেছে ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি যে কাজ করতে চাচ্ছ এটা কবিরা গুনাহ। যদি ইসলাম কায়েম থাকে আমাদের দেশে, যদি ইসলাম কায়েম থাকতো এই সমস্ত জিনাকারীদেরকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করে ফেলা হতো, ঠিক কি না? সম্মানিত ভাইরা, এরকম একটা সোনার সমাজ আমাদের দেশে আসার সময় হয়েছে। সিদ্ধান্ত আপনারা নেবেন। যদি আপনারা চান কোরআন দ্বারা দেশ চলুক, কোরআন দ্বারা সমাজটা পরিচালিত হোক, সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমরা সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এবার ওই সাহাবী বলে কি, তো কাজটা তো অন্যায় হয়ে গেছে, কি করা যায়? সাথে সাথে রাসূলের দরবারে হাজির, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারা তো অন্যায় হয়ে গেছে, আমি তো এই কাজটা করে ফেলেছি, কি করা যায়? আল্লাহর নবী বললেন ওয়েট, অপেক্ষা করো, দেখে আসমান থেকে তোমার ব্যাপারে কি ফয়সালা আসে। আল্লাহ তাআলা সাথে সাথেই জিবরাইলকে দিয়ে বললেন যাও, যেহেতু আমার রাসূলের এক সহকর্মী, রাসূলের এক অনুচর, রাসূলের এক অনুসারী অন্যায়টা করে ফেলেছে, সাথে সাথেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর সূরার 114 নম্বর আয়াত দিয়ে রাসূলের দরবারে পাঠিয়ে দিলেন। এই আয়াতের মধ্যে পরিষ্কারভাবে বলা আছে, কোনো অন্যায় যদি কেউ করে ফেলে, অন্যায়টা করার পর সাথে সাথে যদি অনুতপ্ত হয়ে ভালো কাজ করে, আল্লাহকে খুশি করে, তাহলে ওই ভালো কাজের উসিলায় আল্লাহ তাআলা ওই মুমিন মুসলমানের অন্যায়ের গুনাহটাকে মাফ করে দেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় হাসানাত সাইয়্যাতকে দূর করে দেয়। তাফসীর ইবনে কাসীর রহমাতুল্লাহি আলাইহি এই হাসানাতের ব্যাখ্যা কি করেছেন শুনেন। হাসানাত কাকে বলে? যেই আমল করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ওই সমস্ত আমলগুলোকে হাসানাত আমল বলে। কি আমল বলে? হাসানাত আমল বলে। আমি আপনাদের খেদমতে এমন কিছু আমল দিয়ে যাব, যেহেতু গুরুস্থানের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এমন কিছু আমলের কথা বলে যাব, লাস্টে গিয়ে বলবো সব কিছুর ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা কিছু কিছু বলার চেষ্টা করব। যেহেতু গুরুস্থানের মাহফিল, এমন কিছু আমলের ব্যাপারে কথা বলে যাব, যে আমলগুলো করলে, যে হাসানাতগুলো করলে আল্লাহ তাআলা আপনার আমার মা বোন যারা আছে, যারাই শুনতেছে, আল্লাহ তাআলা আমলের উসিলায় তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এরকম যদি কিছু আমল আপনাদের সামনে বলার চেষ্টা করি, শুনতে রাজি আছেন কিনা? সবাই বলেন রাজি আছেন কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি কি বলেছেন? হাসানাত বলতে কি বোঝায়? হাসানাত হচ্ছে ওই আমল, যেই আমল করলে গুনাহ মাফ হয়ে যায়, সেই আমলকে হাসানাত বলা হয়। কি বলা হয়? হাসানাত বলা হয়। এই অর্থে পৃথিবীর মধ্যে যত সৎ আমল আছে, ভালো আমল আছে, সবগুলোই হচ্ছে একসাথে বলা হয় হাসানাত। একসাথে কি বলা হয়? হাসানাত বলা হয়। আমি আপনাদের খেদমতে এখন 12টা পয়েন্টে কথা বলবো, একটু দিলের কান লাগায় শুনবেন। একবারে হাদিস থেকে ডাইরেক্ট সাচ্চা হাদিস এবারত পড়ব, অনুবাদ করব। এই 12টা পয়েন্টের উপর যদি আপনারা আমরা সবাই মিলে আমল করতে পারি, তাহলে আমাদের জীবনের জিন্দেগির গুনাহ যিনি মাফ করে দিবেন, ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা, 12টা হাসানাত নিয়ে কথা বলবো। 1 নম্বর হাসানাত, যে আমল করলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 1 নম্বর আমল, 1 নম্বর হাসানাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরতে মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাআমা ফাকালা আলহামদুলিল্লাহ। 1 নম্বর আমল, সবাই একটু খেয়াল করেন। সবাই কি ঘুমাই গেছেন? কষ্ট লাগতেছে আপনাদের? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি এর আগে আপনাদের এই যে
পিরোজপুর তাফসীর মাহফিলে আমার শ্রদ্ধেয় বড় ভাই হুমায়ুন ভাইয়ের আমন্ত্রণে বাদ মাগরিব ফ্রি ওয়াজ করে গেছিলাম। ওই ফ্রির বরকতে আজকে এখানে আসছি, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সেদিন আমার মাহফিল ছিল নাগবাড়ি পশ্চিম পাড়া, প্রধান বক্তা ছিলাম। তো আমার এক ভাই মুকাদ্দাস ভাই বলল যে আপনি বাদ মাগরিব পড়ে পিরোজপুর বড় মাহফিল, আপনাদের এত শ্রোতা সেদিন ছিল না, 10-12 জন। তো আমি মনে করতাম যে 10-12 জনই আমার অনেক। তো বাদ মাগরিবের পরে কিছু কথা বলেছিলাম, তারই সুবাদে আজকে এখানে আসা। তো আলহামদুলিল্লাহ, আমি কোরআন হাদিসের বাইরে কথা জানিও না, বলতেও পারি না, তবে যতটুকুন বলবো কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে বলতে পারবো, আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমারে সরাইয়া দিয়া যদি জিবরাইল আলাইহিস সালামকে এনে বসান, ভাই ওয়াজ করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ওয়াজ হয় দুই পক্ষে, শ্রোতা এবং বক্তা। শ্রোতাদের আগ্রহ, শ্রোতারা দোয়া করবে, আল্লাহ তাআলা বক্তাকে যদি দয়া করে তাহলেই কেবল ওয়াজ হয়। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা, তাহলে আমি আপনাদের খেদমতে 12টি হাসানাত নিয়ে কথা বলবো। কয়টি হাসানাত? সবাই বলেন কয়টি হাসানাত? 12টি হাসানাত নিয়ে কথা বলবো। 1 নাম্বার হাসানাত আমল, যে আমল করলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। যেহেতু আমরা গুনাহগার, আমাদের জীবনে গুনাহ আছে, গুনাহটা মাফ করানোর দরকার, গুনাহ মুক্ত হয়ে আল্লাহর দরবারে যাওয়া দরকার। যার জীবন থাকবে গুনাহ মুক্ত, আল্লাহ তাকে রাখবে জাহান্নামের আগুন মুক্ত। সুবহানাল্লাহ বলেন। আরেকটু আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। আমরা গুনাহ মুক্ত হয়ে আল্লাহর কাছে যেতে চাই। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা চিন্তা করে এমন কিছু আমলের কথা বলে গিয়েছেন যে আমলগুলো করলে গুনাহ মাফ হয়ে যাবে। 1 নাম্বার, রাসূল বলেছেন যে মুসলমান আল্লাহর বান্দা বান্দি খাবার খাওয়ার পরে, খানা খাওয়ার পরে যেই মালিক, যেই আল্লাহ তাকে খাবারটা খাওয়াইলেন, সেই আল্লাহর প্রশংসা করে যদি বলে আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। লম্বা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন। লম্বা একটা দোয়া আছে। লম্বা দোয়া হয়তো আমরা সবাই বলতে পারবো না, কিন্তু অন্তত পক্ষে নারী হই, পুরুষ হই, শিক্ষিত হই, অশিক্ষিত হই, বলেন তো খাবার খাওয়ার পরে অন্তত বলতে তো পারবো আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দৈনিকে আমরা খাবার খাই, পানি পান করি, ভাত খাই, চা খাই, রুটি খাই, বিস্কিট খাই, কলা খাই, কত খাবার খাই। বাড়ি খাবার, অল্প খাবার, ফল ফ্রুট খাই, যে কোনো হালাল খাবার বিসমিল্লাহ বলে খাবো। খাবারটা খাওয়ার পরে আল্লাহ তাআলা, যে আল্লাহ দয়া মায়া করে আমাকে আপনাকে খাওয়াইলেন, রিজিকটা খাওয়াইলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো অতিথি সাহেব বয়ান শুনবে, আলহামদুলিল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, যে আল্লাহ তাআলা রিজিকটা খাওয়াইলেন, সে আল্লাহ তাআলার প্রশংসা করে যদি বলতে পারি আলহামদুলিল্লাহ, কি হবে শুনে? রাসূল বলেছেন, তিরমিজির বর্ণনা, এইটুকুন আমল যেই ব্যক্তি মুসলমান করতে পারবে, রাসূল বলেন খানা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা ওই মুসলমানের বিগত জিন্দেগীর যত সগীরা গুনাহ করেছে সমস্ত সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মুসলমানের প্রত্যেকটা কাজ আল্লাহ ইবাদত হিসেবে কবুল করে নেয় যদি আল্লাহর জন্য করা হয়, রাসূলের তরিকায় করা হয়। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা, গরু ছাগল খাবার খায়, কোনোদিন তাদের আমলনামায় সওয়াব লেখা হয় না। হাঁস মুরগি খাবার খায়, কোনোদিন তাদের আমলনামায় সওয়াব লেখা হয় না। কিন্তু মানুষ খাবার খাইলে, খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে তাদের গুনাহ মাফ হয়ে যায়। কারণ কি? কারণ কি? এটার ভিতরে কারণ আছে না নাই? কারণ হলো
অন্যান্য মানুষ খাবার খেয়ে প্রশংসা করে না, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না, আল্লাহ তাদেরকেও খাওয়ায়। আর যারা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহ তাদেরকেও খাওয়ায়। আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর রিজিকটা খাইয়া আল্লাহকে স্মরণ করে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সমস্ত মুমিন মুসলমানের বিগত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে 12টি হাসানাত নিয়ে কথা বলবো। 1 নাম্বার আমল, 1 নাম্বার হাসানাত হলো খাবার খাওয়ার পরে প্রশংসা করব কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? তবে অনুরোধ, এই খাবারটা হালাল খাওয়া দরকার নাকি হারাম? এইখানেই হলো কথা। আমার সম্মানিত ভাইয়েরা, হালাল ইনকাম করবেন, হালাল খাবেন, হালাল খাবেন। জান্নাতে যাওয়ার জন্য বাইরে বেশি কিছু লাগে না। রাসূল বলেছেন 3টা কাজ করবা। মান আকালা তাআমা ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকা। যে ব্যক্তি হালাল খায়, যে ব্যক্তি রাসূলের তরিকা মোতাবেক আমল করে, যেই ব্যক্তি মানুষদেরকে কষ্ট দেয় না। কয়টা কাজ? 3টা। কয়টা কাজ? 3টা। হালাল খাবেন, রাসূলের তরিকা মোতাবেক আমল করবেন, কোনো মানুষকে আপনি কষ্ট দিবেন না। এই 3টা কাজ যদি কোনো মুসলমান আল্লাহর গোলাম করতে পারে, এই 3টা কাজের কারণে, 3টা আমলের কারণে আমার আল্লাহ ওই মুসলমানকে আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা, খাবারটা খাই, যেই খাবার খাইলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ওই খাবারটা যদি আবার হারাম হয় তাহলে ক্ষতি আছে না নাই? কথা কোন আছে না নাই? নবী আমার বলেন, কোন মুসলমান যদি একটা লুকমা হারাম পেটের মধ্যে ঢুকায়, কয় লুকমা? আমরা যে খাবার খাই, কত লুকমা খাই হিসাব ছাড়া। সকালে কত লুকমা খাই হিসাব করি না, দুপুরে কত লুকমা খাই হিসাব করি না, রাতে কত লুকমা খাই হিসাব করি না। আমরা খাবার খাই, এত খাবার খাই। নবী আমার বলেন, কোন মুসলমান একটা লুকমা যদি কেউ জেনে শুনে হারাম পেটের মধ্যে ঢুকায়, কয় লুকমা? একটা আওয়াজ দেখুন না, কয় লুকমা? একটা লুকমা কোন মুসলমান আল্লাহর গোলাম পেটের মধ্যে যদি হারাম ঢুকায়, তাহলে ওই মুসলমানের পক্ষ থেকে আগাম 40 দিন যত ইবাদত করবে, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল করা হবে না। তাহলে বোঝা গেল, সুদখোরের কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না, ঘুষখোরের কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? কথা কোন আছে না নাই? ঘুষখোর আছে, সুদখোর আছে, একজনকে ঠকাইয়া আরেকজনে খায়, এরকম লোক আছে। সম্মানিত ভাইয়েরা, খাবারটা বড় দামি। খাবার যার সঠিক থাকবে, হালাল ভাবে যে ব্যক্তি হালাল ইনকামের খাবারটা খাবে, রাসূল বলেছেন ওই হালাল খাবার খাইয়া যতবার আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তাআলা ততবার বান্দার ডাকে সাড়া দিয়ে লাব্বাইক সাড়া দিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে 80 বছর, 90 বছর, 100 বছর যদি আপনার জীবনে সগীরা গুনাহ থাকে, তাহলে 100 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায় খানা খাওয়ার পরে যদি আপনি একবার বলতে পারেন আল্লাহকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যদি একবার বলতে পারেন কি লাভ হয়? 80 বছরের সগীরা গুনাহ মাফ, 70 বছরের সগীরা গুনাহ মাফ, 60 বছরের সগীরা গুনাহ মাফ। যেই খাবার খাইলে সগীরা গুনাহ মাফ হয়, ওই খাবারটা হালাল খাওয়া লাগবে। হালাল যদি খান তাহলে সগীরা গুনাহ মাফ হবে। কিন্তু হারাম খাইয়া আল্লাহকে যতই ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। কথা বলেন, সাড়া দিবে। এজন্য আমরা যতদিন খাবার খাবো, নিজের খাবারই খাই,
এরপরেও হালালভাবে খাওয়ার চেষ্টা করব, সুন্নত তরিকায় খাওয়ার চেষ্টা করব, বিসমিল্লাহ বলে খাওয়ার চেষ্টা করব। ভাইরে, রিজিক আমরা তো পাই, এই জন্য রিজিকের মর্ম বুঝি না। কথা বলেন ঠিকই না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনে খুললে পাওয়া যায় রিজিক বড় কত দুষ্প্রাপ্য জিনিস ছিল তাদের কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কষ্ট লাগতেছে আপনাদের? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসলিমের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কারণে মক্কায় তাদেরকে থাকতে দেয় নাই। তারা হিজরত করে মদিনায় চলে গেছে। মদিনায় গিয়ে তারা হয়েছে মুহাজির। মদিনার মুসলমানদেরকে বলা হয় আনসার। মক্কা থেকে মদিনায় যারা হিজরত করে যায় এদেরকে বলা হয় মুহাজির। হযরতে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরের সময় একদিন এক জায়গায় বসা। এমন সময় রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, আবু বকর ও উমর, এমন সময় তোমরা এই জায়গায় বসে আছো, এই সময় তো তোমরা এখানে বসে থাকো না, কি ব্যাপার এখানে বসে আছো কেন? এবার আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ও আল্লাহর নবী শুনেন, যে আল্লাহ আপনাকে সত্য সহ নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছে, সেই আল্লাহর কসম করে বলছি নবী গো, এমন সময় এই জায়গায় বসে থাকার কথা না, কিন্তু আমরা এই জায়গায় বসে আছি কারণ হলো ক্ষুধার যন্ত্রণায় ঘরে আমরা থাকতে পারতেছি না, ক্ষুধার কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না, এই জন্য ঘরে বসে না থেকে আমরা বাহিরে চলে এসেছি। এবার আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দেয়, নবী গো, আমরা না হয় এই সময় ব্যাড টাইমে অড টাইমে যখন আমরা এখানে বসে আছি, কিন্তু আপনি নবীও তো এই সময় ঘর থেকে বের হওয়ার কথা না, আপনি কেন বের হয়েছেন? এবার নবী আমার জবাব দেয়, আবু বকর ও উমর, যে আল্লাহ তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের করে রাস্তায় বসিয়েছে, সেই আল্লাহ আমাকে ক্ষুধার কারণে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে আমিও বের হয়ে এসেছি। সম্মানিত ভাইরা, আমরা রিজিক খাই, আল্লাহর দেওয়া রিজিক খাই, আমরা কোনোদিন ক্ষুধার যন্ত্রণা, এই যে ক্ষুধা লাগার পরে রিজিকটা খাইলাম, কোনোদিন আমরা শুকরিয়া আদায় করি না। কিন্তু দেখেন, ক্ষুধার যন্ত্রণায় রাসূল ঘরে থাকতে পারতেছে না, আবু বকর ঘরে থাকতে পারতেছে না, ওমর ঘরে থাকতে পারতেছে না, বের হয়ে এসেছে। এবার কি করা যায়? তিনজন ক্ষুধার্ত। এবার রাসূল বললেন, চলো এক আনসারীর বাড়িতে যাই। এবার আনসারীর বাড়িতে গিয়ে ডাক দিলেন, ও আনসারী, তুমি কি বাড়িতে আছো কিনা? এবার বাড়ির ভিতর থেকে জবাব আসে, উনি তো বাড়িতে নাই, আমাদেরকে পানি পান করানোর জন্য কলসি নিয়ে পানি আনার জন্য গেছে। এমন সময় যে আনসারী বাড়িতে গিয়েছে ওই আনসারী হাজির, এসে দেখে তার বাড়িতে এমন একজন মেহমান এসেছে, যেই মেহমান যার বাড়িতে যাবে সেই কপালওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মেহমান হয়েছে তিনজন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর মেহমান হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমান হয়েছে। এবার কলসিটা ঘাড় থেকে নামাইয়া কাশিটা হাতে নিয়ে বাগানে চলে গেলেন। এক গুচ্ছ খেজুর কেটে এনে রাসূলের সামনে হাজির করলেন। এবার বললেন, নবী গো, এই যে খেজুরের কাঁদি এনে দিলাম, যেটা মন চায় আপনি খান। এবার রাসূল বললেন, ও সাহাবীরে, তুমি আমাদের জন্য কয়েকটা খেজুর বাইসা নিয়ে আসতা, পাকা কয়েকটা খেজুর নিয়ে আসতা, এই কয়টা হলেই তো চলতো। একটা খেজুরের পুরো কাঁদি তুমি আমাদের জন্য কেটে নিয়ে এসেছো। এবার ওই আনসারী সাহাবী জবাব দেয়, ও নবী, আমি তো জানি না কোন খেজুর খাইতে আপনার বেশি পছন্দ। এখানে পাকা আছে, আধা পাকা আছে, কাঁচা আছে, যেই খেজুর খাইতে আপনার মন চায়
আপনি ছিঁড়বেন, একটা একটা ছিঁড়বেন, আমার সামনে খাবেন। এই দৃশ্য দেখে আমার বড় ভালো লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখে আমার বড় ভালো লাগবে। এই জন্য পুরো খেজুরের কাঁদি আমি কেটে নিয়ে এসেছি। এবার খেজুর খাইতে দিলেন, নাস্তা খাইতে দিলেন, ছুরিটা হাতে নিয়ে একটা মেষ ছিল জবাই করলেন। জবাইটা করে সুন্দর করে গোস্ত পাকায়া নবীর সামনে হাজির। এবার নবী পেট ভরে খেলেন, আবু বকর খেলেন, ওমর খেলেন। এবার বললেন, আবু বকর, ওমর, ঘর থেকে যখন বের হও পেটে প্রচন্ড ক্ষুধা ছিল, এবার পেটটা ভরছে কিনা? এবার ওমর জবাব দেয়, আবু বকর জবাব দেয়, পেটটা ভরছে। এবার রাসূল বললেন, যে আল্লাহ ঘর থেকে ক্ষুধার্ত অবস্থায় বের করে পেটটা ভরপুর করে দিলেন, তৃপ্তি দিলেন, ওই আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? মুসলমান নবীর উম্মত, যে আল্লাহ তাআলা ক্ষুধা লাগার পরে ক্ষুধার যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য রিজিক নামক খাবারের ব্যবস্থা করে দিলেন। বহু মুসলমান এমন অকৃতজ্ঞ আছে, খাবার খায় কিন্তু যেই আল্লাহ খাবারটা খাওয়াইলো সেই আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়াও আদায় করে না, আছে না নাই? সম্মানিত ভাইরা, কিয়ামতের দিন হিসাব হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। তবে যেই নিয়ামত খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় হবে, আল্লাহর নিয়ামতকে যদি আল্লাহর জন্য কাজ করা হয়, তাহলে ওই নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা নেবেন না। আমরা আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে আল্লাহ তাআলার প্রশংসা করব। রাজি আছি তো? সবাই বলেন রাজি আছি তো? কি লাভ হবে, কি লাভ হবে? শোনেন, আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ দিয়েছে, নিয়ামতটা খাবো, নিয়ামতটা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করব। কি হবে? এক নাম্বার, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। দুই নাম্বার, যেই নিয়ামত খাইয়া আপনি আল্লাহর প্রশংসা করেছেন, আমার আল্লাহ ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 12টা হাসানাত নিয়ে কথা বলবো। এক নাম্বার হচ্ছে, যে আমল করলে, যেই হাসানাত আমল করলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, সেটা হলো খানা খাওয়ার পরে প্রশংসা হবে কার? সবাই বলেন কার? করতে পারবো তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহ বলে খানা শুরু করব। খানাটা খাওয়ার পরে সেই মালিকের প্রশংসা করে বলবো আলহামদুলিল্লাহ। জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন 2 নাম্বার, তিরমিজির বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাবিসা সাওবান ফাকালা আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি জামা পরিধান করে, আমরা এখানে যারা এসেছি সকলে জামা পরিধান করেছি, শীতের জামা পরিধান করেছি, পাঞ্জাবি পরিধান করেছি, শার্ট পরেছি, চাদর পরিধান করেছি, টুপি পরিধান করেছি, সবাই আমরা শীতের জামা পরিধান করে এখানে এসেছি। রাসূল বলেন, জামাটা পরিধান করার পরে কোনো মুসলমান ডান দিক থেকে শুরু করবে, বিসমিল্লাহ বলে জামা পরিধান শুরু করবে। জামাটা পরিধান করার পরে যে আল্লাহ তাআলা জামাটা পরিধান করার তৌফিক দান করলেন, সেই আল্লাহর প্রশংসা করে বলবে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এইটুকুন আমল যদি কোনো মুসলমান আল্লাহর বান্দা বান্দি করতে পারে, বিনিময়ে আল্লাহ তাআলা ওই মুসলমান বান্দা বান্দির জীবনের যত সগীরা গুনাহ আছে, সমস্ত সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 12টা হাসানাত আমল নিয়ে কথা বলতে চেয়েছি, তার মধ্যে 2টা চলে গেল। এক নাম্বার, খাবার খাওয়ার পরে প্রশংসা করব আল্লাহর, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বর, জামা পরিধান করার পরে প্রশংসা করব কার? জীবনের গুনাহ মাফ হয়ে যাবে।
আমাদের বাড়িতে গরু ছাগল বেড়া বকরি আছে, তাদের জামা লাগে না, কিন্তু মুসলমান জামা পরিধান করতে হয়। এই জামাটা মুসলমানের ইজ্জতের হেফাজত করে, এই জন্য জামাটা পরিধান করবে, ইজ্জত হেফাজত থাকবে, এরপরে সৌন্দর্য দেখা যাবে, সুন্দর দেখা যাবে। শুধু তাই নয়, এই জামাটা পরিধান করার পরে যদি আল্লাহর প্রশংসা করে, দেখতে সুন্দর দেখা যাবে, ইজ্জতের হেফাজত থাকবে, সাথে সাথে জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। তাহলে 2 নম্বর আমল চলে গেল। আর কয়টা বাকি আছে? 10টা। আর কয়টা বাকি আছে? শুনতে রাজি আছেন কিনা? সবাই বলে রাজি আছে? কষ্ট লাগতেছে আপনাদের না? নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে দেব। এরপরে যেহেতু আপনারা গুরুস্থানের মাহফিল, আমরা একেবারে নির্ধারিত টাইমের মধ্যে ছেড়ে দেব। গুরুস্থানের ব্যাপারে আমি শুধু 5টা আমলের কথা বলবো, আর 4টা আমল থেকে নিষেধ করে যাব। 5টা আমলের উপর যদি আমল করতে পারেন, যেহেতু আমাদের এই গুরুস্থান হচ্ছে বাইতুল আখির, শেষ ঠিকানা। কথা বলেন ঠিক কি না? গুরুস্থানই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। এই বাড়িতে আপনারা চলে যাচ্ছেন কেন? ও একে যাবেন? দয়া করে আমাকে কেউ একা রেখে যাবেন না, আমি নিজেও চলে যাব। না না, মানুষ আনা লাগবে না ভাই, যে কয়টা আছে ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। সম্মানিত এলাকাবাসী, আমরা কিছুক্ষণের মধ্যেই খাবার বিতরণ করবো, আমরা সকলে চলে আসুন। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আসলে আপনাদের আয়োজনটা ছোট আয়োজন, এখানে ওই মানসম্মত হয়তো আলোচনা আপনারা বুঝতে পারবেন কিনা জানি না। তারপরেও আমি আমার পক্ষ থেকে যতটুকুন বলা দরকার ততটুকুন বলে যাব। ফাও কিচ্ছা কাহিনী বলে লাভ নাই। যদি 2-1টা আমল আপনারা করতে পারেন, আপনাদের জীবনের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয় আমলের উসিলায়, যার কাছ থেকে শুনলেন আল্লাহ তাকেও তো মাফ করতে পারে। কথা বলেন ঠিকই না? সম্মানিত ভাইরা, 12টা সুন্নতে 12টা হাসানাত আমল নিয়ে কথা বলবো। তোর মধ্যে 2টা চলে গেল। 1 নাম্বার, খাবার খাওয়ার পরে প্রশংসা করব আল্লাহর। 2 নাম্বার, জামা পরিধান করার পরে প্রশংসা করব কার? এবার আসেন 3 নাম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, 3 নাম্বার যে আমল করলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, সেটা হলো কোন মুসলমান আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে পারে। কি করতে পারে বলে? তওবার মতো তওবা করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ও আমার ঈমানদারেরা শুনো, যদি তোমরা তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করতে হবে, তওবার মতো তওবা, যেই তওবার নাম হচ্ছে তাওবায়ে নাসুহা। তাওবায়ে নাসুহা। আমরা যদি নাসুহা তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা চাইলে তোমরা যদি আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে পারো, তাহলে তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সবাই বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে 3টা চলে গেল। 3 নাম্বার তওবা। আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব। আমাদের রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না, আগেও নাই, পরেও কোনো গুনাহ ছিল না, একেবারে মাসুম ছিলেন। এরপরও আমার রাসূল দিনে কতবার তওবা করতেন? 100 বার। কতবার? 100 বার তওবা করতেন। আল্লাহর রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতি মাররাতিন, কারণ আমি নবী নিজেও তো আল্লাহর কাছে দিনে 100 বার তওবা করি। সম্মানিত ভাইরা, আমার রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না, এরপরেও যদি তিনি দিনে রাতে 100 বার তওবা করতে পারে, সেই তুলনায় আমাদের কত হাজার বার করা উচিত?
কথা বলেন শেষ আছে? কিন্তু আমরা দিনে রাতে আজকে সারা দিন মিলিয়ে 100 তো দূরের কথা 20-12 হবে না। কথা বলেন ঠিকই না? সম্মানিত ভাইয়েরা, গুনাহ নিয়ে কোনো মুমিন ঘুমাইতে পারে না। এই জন্য গুনাহটা হয়ে গেলে সব সময় আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আল্লাহর কাছেই তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব। তবে তওবা করলেই হবে না, 4টা শর্ত তওবার মধ্যে থাকা লাগবে। 1 নাম্বার, যেই গুনাহটা আমি করেছি আর কোনো দিন গুনাহ করব না, একেবারে ছেড়ে দেওয়া লাগবে। 2 নম্বর, অনুতপ্ত হওয়া লাগবে। 3 নম্বর, অনুশোচনা করা লাগবে, আর কোনো দিন করব না, প্রতিজ্ঞা করা লাগবে। 4 নাম্বার যেই জিনিসটা, সেটা হলো যদি বান্দার কোনো হক নষ্ট করে থাকি, তাহলে বান্দার হক সেটা আদায় করতে হবে। একজনকে ঠকায়া, একজনের জমি মাইর দিয়া আপনি সারা দিন যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে আল্লাহ কি সেই তওবা কবুল করবে? সবাই বলেন কবুল করবে? সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে সবচাইতে কঠিন হলো নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলাইয়া দেওয়া। হাসি মুখে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া, এই বিলিয়ে দেওয়ার নাম হচ্ছে শহীদি মৃত্যু। সম্মানিত ভাইরা, সব জীবন আল্লাহর রাস্তায় বিলীন হয় না। সব জীবন আল্লাহর রাস্তায় কি হয় না? বিলীন হয় না। তবে যারা মুমিন, তারা কিন্তু তাদের জীবনটা অলরেডি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা এখানে যারা আছি, তোমার আওয়াজ খালি কমে ভাই, কি কারণ কি? অমেন ভাই, সাউন্ড সিস্টেমটা ভালো হয় না। ভালো জায়গা থেকে দাওয়াত দিয়া এখন তো কবেন যে কি ওয়াজ করলো বক্তা, বক্তার অর্ধেক ওয়াজ হলো মাইকে, অর্ধেক ওয়াজ মাইকে। কাজে সম্মানিত ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করলাম, যদি খারাপ লেগে থাকে মাফ করে দিন। সম্মানিত ভাইরা, এবার এলো কইতন বাইরে লোক ভিতর থেকে আইছে, কি আইলো কোথা থেকে? তো টিপো নাই, একটু টিপো নাই। ও যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আপনাদের খেদমতে আমি শুধু বলবো, যে আমলগুলো, সেই আমলগুলো, যেই আমলগুলো করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কারণ আমরা সবাই গুনাহগার। 12টা আমলের কথা বলবো, 12টা হাসানাত, তার মধ্যে 3টা বললাম। 3 নাম্বার তাওবা। 3 নাম্বার কি? বেশি বেশি আল্লাহর কাছে আমরা তাওবা করব। তবে বান্দার হক যদি নষ্ট করে থাকি, তাহলে হকটা আদায় কইরা পরে আস্তাগফিরুল্লাহ পড়ব। কথা বলেন ঠিক কি না? এক লোক আল্লাহর রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ, নবী গো, আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হই, আল্লাহ কি আমার জীবনের সব গুনাহ মাফ করবেন? এবার রাসূল বলছেন, তুমি যদি জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হও, তাহলে অবশ্যই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই উত্তর পাওয়ার পরে লোকটা চলে যাবে। আল্লাহর রাসূল লোকটাকে ডাক দিলেন, ও শোনো শোনো, জিহাদের ময়দানে জিহাদ করতে করতে তুমি যদি তোমার জীবনটা দিয়ে দাও, তাহলে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করবে। তবে শর্ত হলো ইল্লাদ্দাইন, বান্দার হক নষ্ট করার গুনাহ থাকা যাবে না। বান্দার হক নষ্ট করার গুনাহ যদি তোমার জিন্দেগিতে থেকে থাকে, তাহলে তুমি শহীদ একবার কেন 100 কোটি বারও যদি আল্লাহর রাস্তায় শহীদ হও, আল্লাহ যদি, বান্দা যদি মাফ না করে, আমার আল্লাহ সেই গুনাহ মাফ করবে। সম্মানিত ভাইরা, কি বুঝলেন? একজন শহীদ যে কিনা জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিল, আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়ার পরেও জীবনের সব গুনাহ মাফ হয়, কিন্তু বান্দার হক নষ্ট করার গুনাহ মাফ হয় না। কি বুঝলেন?
একজনের জমি চালাকি কইরা আপনি নিয়ে নিয়েছেন, সে দুর্বল মানুষ, হয়তো দুনিয়াতে বিচার পায় না, কিন্তু বিচার করার একজন আছে না নাই? তার দরবারে আপনাকে যাওয়া লাগবে, সেও যাবে, আপনিও যাবেন। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, কিন্তু করবে না। কারণ কি? কারণ হলো কিয়ামতের ময়দানে প্রতিশোধ নেওয়া হবে। যদি আমল থাকে তাহলে আপনার আমলগুলো তাকে দিয়ে দেওয়া হবে, আর যদি আমল না থাকে তার গুনাহগুলো মাথায় নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আমরা জাহান্নামে যেতে চাই না, এই জন্য দুনিয়াতে কারো হক নষ্ট করব না। দাড়িপাল্লা মার্কার চা খাইয়া দানের শীষে বুট দেওয়া যাবে, এরকম অনেক লোক আছে। কিন্তু বুট দেয় একজনের খায় আর একজনের, এরকম লোক আছে না নাই? সম্মানিত ভাইরাম, যারটা খাবেন তার গুণ গাবেন, বান্দার হক নষ্ট করবেন না, বান্দার হক নষ্ট করবেন না। বান্দার হক নষ্ট করার গুনাহ আমার আল্লাহ কিন্তু মাফ করে না। আমরা বান্দার হক নষ্ট করব না। তাহলে 3 নাম্বার যেই আমল করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, সেটা হলো বেশি বেশি আমরা একজনের কাছে তওবা করব। বলেন তিনি কে? লা ইলাহা। একটু সাল, হ্যাঁ ঘুরে দিন সবাই, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে যে আমলগুলো নিয়ে আলোচনা করব, একটা একটা করে 3টা বলে ফেলেছি। এবার আসেন 4 নাম্বার। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত আমাকে মুহাব্বত করে, আমার নামটা শোনার পরে আমার প্রতি মুহাব্বত করে, একবার যদি সংক্ষিপ্তভাবে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যদি আমার উপর দরুদ শরীফ পড়ে, আমার উম্মত একবার দরুদ শরীফ আমার প্রতি পড়ার কারণে সাথে সাথেই আমার আল্লাহ ওই মুসলমান বান্দা বান্দির জীবন থেকে 10টা গুনাহ মাফ করে দিবে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, 10টা গুনাহ শুধু মাফ হবে না, আল্লাহর নবী বলেছেন একটা বার নবীর উপর দরুদ শরীফ পড়লে 10টা নেকিও তার আমলনামায় যোগ করা হবে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। 10টা গুনাহ যেরকম মাফ হয়ে যাবে, 10টা সওয়াব যেরকম তার আমলনামায় দেওয়া হবে। শুধু তাই নয়, সেই নবী বলেছেন একবার নবীর উপর দরুদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ ওই মুসলমান বান্দা বান্দির 10 গুণ মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার যে আমল করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, সেটা হলো নবীর উপর বেশি বেশি দরুদ পড়া। সুবহানাল্লাহ। জিকির হলো 2 প্রকার। এক প্রকার জিকির করলে আল্লাহ খুশি হয়, আরেক প্রকার জিকির করলে নবী খুশি হয়। আল্লাহকে খুশি করার জিকির হইল 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ দিয়ে আল্লাহর জিকির করা হয়, আমার আল্লাহ খুশি হয়। 2 নম্বর জিকির হলো নবীর জিকির। সেই জিকিরটা হলো যারা বেশি বেশি দরুদ পড়বে, এই দরুদ শরীফ হলো নবীর জিকির। সুবহানাল্লাহ বলে। নবীর জিকির যারা বেশি বেশি করবে, নবী আমার বলেন কিয়ামতের দিন ওই উম্মত আমি নবীর সব চাইতে কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কে কোথায় যায়, কে কোথায় যায়? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। কে কোথায় যাবে, কে দৌড়াবে?
প্রত্যেকটা মানুষ দৌড়ের উপর থাকবে, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পক্ষে সেদিন থাকবে না। সেদিন যদি নবী আমার কাছাকাছি থাকে, আপনার কাছাকাছি থাকে, কোনো টেনশনের কারণ আছে? সবাই বলেন, টেনশনের কারণ আছে? নবীকে কিয়ামতের দিন যারা কাছে পেতে চায়, তারা যেন বেশি বেশি দুনিয়ায় থাকতে নবীর উপর দরুদ শরীফ এর উপর আমল করে যায়। সুবহানাল্লাহ বলে। নবীর উপর দরুদ শরীফের আমল যারা করে যাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দা বান্দিকে নবীর কাছাকাছি করে দেবেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, এই গেল 4 নম্বর আমল। এই আমলটা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন নবীজির কাছাকাছি থাকা যাবে। এবার আসেন 5 নাম্বার যে আমল করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'ati wa ramadanu ila ramadan। নবী আমার বলেন, 5 নাম্বার যে আমল করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, নবী আমার বলেন, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এসা পড়েছি ইনশাআল্লাহ তাআলা, ফজরের নিয়ত আছে, আছে কি না? আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ পড়ার তৌফিক দিও। সবাই বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। ফজর থেকে নিয়ে জোহর লম্বা টাইম। নবী আমার বলেন, এই লম্বা টাইমে কত মানুষ কতভাবে কত গুনাহের সাথে জড়িত হয়ে যায়। কথার মাধ্যমে গুনাহ হয়, কাজের মাধ্যমে গুনাহ হয়, বিভিন্নভাবে গুনাহ হতে পারে। ফজর থেকে নিয়ে ফজর পড়েছে, এরপরে জোহরের নামাজে হাজির হয়ে গেছে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যত গুনাহ হবে, জোহর পড়ার সাথে সাথে আমার আল্লাহ মাফ করে দিবে। জোহর থেকে নিয়ে আসর মাঝখানে লম্বা টাইম, কথার অসচেতনতার কারণে গুনাহ হয়ে যেতে পারে, কর্মের মাধ্যমে গুনাহ হতে পারে। আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের এত সুন্দর সিস্টেম করে দিয়েছেন। আসরের নামাজটা পড়ার সাথে সাথে জোহর থেকে আসরের মধ্যবর্তী যদি কোনো গুনাহ হয়ে থাকে, আমার আল্লাহ সেটাও মাফ করে দেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর, 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবেন, জামাতের সাথে আদায় করবেন, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই মুসলমান বান্দা বান্দি জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কাজে আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছে অনুরোধ করলাম, অনেকেই টাকা চায়, পয়সা চায়, সিমেন্ট চায়, রড চায়, বালি চায়। আমি আপনাদের কাছে একটা জিনিস চাইব, সেটা হলো আল্লাহ যদি তৌফিক দান করে নিয়ত করেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সুযোগ দেয়, তাহলে আল্লাহ যদি কবুল করে, কারণ আমরা চাইলেই সবকিছু করতে পারি না যদি আল্লাহ তৌফিক না দেয়। কথা বলেন ঠিক কি না? আমরা নিয়ত করব। আপনাদের কাছে একটা ওয়াদা আমি শুনতে চাচ্ছি, যতদিন বেঁচে থাকবো, বিশেষ করে আগামী ফজর থেকে নিয়ে 200 ওয়াক্ত নামাজ, দ্যাট মিন 40 দিন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য 200 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, এই প্রতিশ্রুতি কেউ যদি দিতে পারে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় থাকতেই জাহান্নাম থেকে বাঁচার সার্টিফিকেট দিয়ে দিবে। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলগুলো করার উদ্দেশ্য নামাজ শিখানো, নামাজ পড়ানো, নাকি নামাজ থেকে দূরে রাখা? হ্যাঁ, নামাজ পড়ার ব্যাপারে উৎসাহ দেওয়া। এই মাহফিল শুনে যদি আপনি নামাজই ছেড়ে দেন, তাহলে ভাই, সম্মানিত ভাইরা আমার, তাহলে এই মাহফিলের কোনো সার্থকতা থাকবে না। যাদের এই যে গুরুস্থানের এর উদ্যোগে আয়োজন করেছেন, আমরা তো জীবিত মানুষ, আজান শুনি, আমাদের নামাজে যেতে পারি না, সময় হয় না। কিন্তু যারা গুরুস্থানে আছে, এরা চাইলেও কিন্তু আর নামাজ পড়তে পারবে না, সুযোগ নাই। এখন সুযোগ আছে, কাজে লাগাই না, কিন্তু যখন সুযোগ চলে যাবে, শত চেষ্টা করেও আমরা আর এই সময়টা ফিরে পাবো
না, কাজে সময়টাকে ভাই কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তাহলে গুনাহ মাফের 5 নাম্বার আমল হচ্ছে হাসানাত, আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের সাথে আমাদের সম্পর্ক থাকা লাগবে, রাখা লাগবে। আপনি যাই কিছু করেন, নামাজ ঠিক, সব ঠিক। নামাজ যার ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই, কথা বলেন ঠিক কি না? এই জন্য নামাজের সাথে সম্পর্ক রাখবেন, 5 নাম্বার। 6 নম্বর যে আমল, আমরা এই যে আজকে শনিবার, আজকে কি বার? শুক্রবার, হ্যাঁ, জুমার নামাজ পড়ে আসলাম। আজকে জুমার নামাজ আমরা পড়েছি, এইখানে যারা এসেছি ম্যাক্সিমাম জুমার নামাজ আমরা পড়েছি। গত জুমা থেকে নিয়ে আজকে জুমা পর্যন্ত মাঝখানে 1 সপ্তাহে যত গুনাহ হয়েছে, আজকের জুমার নামাজে হাজিরা দেওয়ার সাথে সাথেই আল্লাহ বিগত 1 সপ্তাহের গুনাহ মাফ করে দিয়েছেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা, 1 সপ্তাহের গুনাহ আমার আল্লাহ জুমার নামাজের কারণে মাফ করে দেয়। কেউ যদি কোনো মুসলমান একাধারে 3টা জুমা ছেড়ে দেয়, বিগাইরি জরুরাতিন, বিনা প্রয়োজনে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3টা জুমা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, 4র্থ জুমার নামাজ পড়তে সে যাবে, সে মুসল্লি, কিন্তু তার নাম লেখা থাকবে মুনাফিকদের খাতায়। আর একটু আওয়াজ দেখুন না, নাউজুবিল্লাহ। এই জন্য যতদিন বেঁচে থাকবো ইচ্ছা করে জুমার নামাজ ছাড়বো না, ইচ্ছা করে জুমার নামাজ ছাড়বো না। যদি জুমার নামাজ কোনো কারণে ছুটে যায়, উজুরের কারণে যদি ছুটে যায়, পড়তে যদি না পারি, সেটা ভিন্ন কথা। কিন্তু এমনিই বসে আছি, হঠাৎ করে অলসতার কারণে গেলাম না, আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কি না? এরকম যাতে না হয়, এই কাজটা আমরা করব। এই গেল 6 নাম্বার। জুমার নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এবার আছেন 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে সামনের রোজার মাস আসতেছে, কথা বলেন ঠিক কি না? গত রমজান মাস আমরা যারা পেয়েছিলাম, সামনে রমজান মাস যারা আমরা পাবো, আল্লাহ তাআলা আমাদের হায়াতকে লম্বা করে দেন, সবাই বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আগামী এই 30টা রোজা যারা সঠিকভাবে আদায় করতে পারবে, গত রমজান থেকে নিয়ে সামনের রমজান পর্যন্ত এই 1 বছরে যত গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা সামনের 30টা রোজা সঠিকভাবে আদায় করার কারণে বিগত 1 বছরের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তাহলে সামনের এই 30টা রোজা করার ইচ্ছা আছে না নাই? কার কার নাই দুহাত তুলে দেখা। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা সবাই তো সচেতন। যার যার নাই আমি বলছি তো, যাই হোক ইনশাআল্লাহ তাআলা উনি ওনার আছে, কিন্তু উনি বলেও যদি তুলে থাকে, কিন্তু ওনার মনের খবর দুনিয়ার কেউ না জানলেও একজন জানে, তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ আমার ভাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। তাহলে সামনে রোজা আসাতে আমরা খুশি না বেজার? অনেকের গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, পেটের মধ্যে এমন অসুখ হয়, রোজা রাখতে পারে না। আবার অনেকে ফতোয়া দেয় আত্মারে কষ্ট দিয়ে আবার রোজা কিসের? আত্মারে কষ্ট দিয়ে রোজা কিসের? আচ্ছা, আত্মারে কি আমাদের রাসূল কষ্ট দেয় নাই? রাসূল কষ্ট দিলে আমরাও দিব। প্রথম কথা হলো আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন, কষ্টের কারণে তো ফরজ করছে, কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা, আকাম্মা যুক্তি দিয়ে আমরা শরীয়তকে নষ্ট করব না। গাছ লাগান, পরিবেশ বাঁচান, অনেক জায়গায় লেখা থাকে না? তো এক লোকে গাছ লাগাইছে, আস্তে আস্তে গাছ বড় হয়েছে, পানি টানি দিয়ে এমন বড় করছে, কয়দিন পরে পুলিশ হ্যান্ডকাপ পরায় রাস্তা দিয়ে ধরে লই যায়। কয় কিরে ধরছে কে রে? কয় এই যে একটা স্লোগান মানছিলাম, গাছ লাগান পরিবেশ বাঁচান। তো এটা ভালো কথা। কয় তো ঠিকই আছে, পুলিশ ধরছে কে? কয় আমি কি যেন তেন গাছ রুইছি, আমি তো গাঁজা গাছ রুইছি। কি গাছ? গাঁজা গাছ। গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই জন্য ওয়াজ বন্ধ শুনলেই হবে না, বুঝার মতো বুঝতে হবে, কথা বলেন ঠিক কি না? অনেকেই ফতোয়া দেয় লা তাকরাবুস সালাহ, কিসের নামাজ? আল্লাহ তো কোরআনেই বলছে নামাজের দ্বারের কাছেও যাইও না।
পরের ওই আগের টুকুও বলে না, পরের টুকুও বলে না, কি বুঝছে। কাজে সম্মানিত ভাইরা, আমাদের সমাজে এরকম যদি আকাইম্বা কিছু মুসলমান থাকে যে আত্মারে কষ্ট দিয়ে রোজা রাখবো, ওরে দইরা মিনিমাম 10 মিনিট বাইরাবেন। ও যদি বলে যে আমি তো শরীরে কষ্ট হইতেছি, তাহলে কষ্ট কিসের? কষ্ট কিসের? তুমি তো কষ্টই পাও না, তুমি তো কষ্ট পেতে চাও না। সম্মানিত ভাইরা, কোনো যুক্তি দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলবে কোরআন দিয়ে, ইসলাম চলবে নবীর আদর্শ দিয়ে। কথা বলেন ঠিক কি না? ইসলাম এই কোরআন এবং সুন্নাহ অনুপাতেই চলবে। এজন্য যারা কোরআন এবং সুন্নাহ মানবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা জীবনটা চালাবে, আমরা তাদের পক্ষে আছি, তাদের সাথে আছি। আছি কিনা? আছি কিনা বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি যেহেতু আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটে যাবে। তো আমি বলছিলাম এই 7 নাম্বার চলে গেল। হাসানাত 12টা আমলের মধ্যে 7 নাম্বার, রমজানের রোজা রাখলে জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। হাদিস বুখারী মুসলিম। এরপরে 8 নাম্বার, আলহামদুলিল্লাহ শেষ। ওই জায়গার মতো যাইতেছি আমরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 8 নাম্বার সংক্ষিপ্ত ভাবে বলি আমরা, আমার সাথে একটু বলেন তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি দিনে রাতে 100 বার বলে, কয়শো বার? 100 বার। কেউ যদি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির উপর আমল করতে পারে, নবী আমার বলেন তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ মাফ করে দিবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমলটা বাড়িতে নিয়ে যাইয়েন, মা বোনদেরকেও বললেন, আমলগুলো সহজ। এই 8 নাম্বার চলে গেল। 9 নাম্বার হলো, বলেন তো আমাদের নামাজ পড়ার আগে ওযুর দরকার আছে কিনা? ওযুটা করবেন, ভালো করে করবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণভাবে ধৌত করবেন। আপনার শরীরে নখের নিচেও যদি কোনো গুনাহ লুকায়িত থেকে থাকে, ওযুর পানির সাথে সাথে আমার আল্লাহ সেই গুনাহটাও বের করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই গেল 9 নাম্বার। এবার আসেন 10 নাম্বার, যে আমল করলে গুনাহ মাফ হয়ে যায়, সেটা হলো আজকের এই মাজলিসে এসে বসাতে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? তাবারকের নিয়তে আইছি নাকি আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য আমরা মাহফিলে এসে বসে গিয়েছি। সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, বা উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। আমি আল্লাহ এই মাহফিলে যারা বসেছে, জিকিরের মাহফিলে যারা বসেছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিল হবে যেখানে আমরা যাব, সেখানে মাহফিলের সাথে আমাদের সম্পর্ক থাকা লাগবে। আর এই মাহফিল যাতে এই 15তম বার্ষিক 15 বছর ধরে হচ্ছে, এই মাহফিলটা আরো হোক, কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম থাকুক, এটা আমরা চাই কিনা? সবাই বলেন চাই কিনা? সম্মানিত ভাইরা, এই মাহফিলকে কায়েম এবং দায়েম রাখার জন্য আল্লাহ সরাসরি প্যান্ডেল করে দিবে না, জিব্রাইল এসে মাইক মারবে না, এটা আপনাদেরই করতে হবে। কথা বল ঠিক কিনা?